গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া গ্রামে এক কৃষকের আধুনিক সার্জন বেড পদ্ধতির চাষাবাদ দেখানোর জন্য। বেডে যে চাষগুলো করছেন আর কি, এতে করে মানে কি ধরনের আপনারা লাভবান হচ্ছেন? সার্জন বেডে আমি খুবই লাভবান আছি। এই যে সার্জন বেড করে মনে করেন প্রতি বছর অনেক টাকাই লাভবান আছি। আপনারা এখানে কি কি ফসলের চাষ করছেন একসাথে? একসাথে লাউ, মিষ্টি কুমার, টমেটো, ফুলকপি, পাতাকপি, আনাজ কপি, বরবটি, করলা, শসা, অনেক জাতের আর কি ফসল একবারই চাষ করতেছি। আমরা অবশ্য ছোটকাল থেকে যে বিষয়টা খেয়াল করছি, আমাদের এই দক্ষিণ অঞ্চলে আপনাদের শুধু ধান চাষের পাশাপাশি সামান্য কিছু খেসারির চাষ হতো, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কৃষক তারা উদ্যোক্তা হয়ে এই বর্তমানে বেড পদ্ধতিতে সমন্বিত মাছ এবং কৃষি করতেছে, যেইটা দ্বারা তাদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এখানকার কৃষকগণ ধান কাটার পর ধানের খড় দিয়ে গরুর যেমন খাদ্য যোগান দিচ্ছেন, ঠিক তেমনিভাবে একই জমিতে সার্জন বেড পদ্ধতিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন। আমরা এই জায়গায় এখানে ধান চাষ করতাম, তাই ধান চাষ করার পরে আমরা নিজে নিজে একটা উদ্যোগ করে এই সিম চাষ, এই লাউ চাষ এটা আমরা করতে এসেছি। এটা করার পরে তারপর আমরা অনেক লাভবান হচ্ছি। সবজি বলতে এখন আছে সিম আছে, খেসারি আছে, বেগুন আছে, টমেটো আছে, সিম আছে আপনাদের যে 3 পদের সিম আমার এই জায়গায়। গরুর খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে, মাছ চাষ করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিম সহ বিভিন্ন ফসলে কৃষকের বসতবাড়ির আঙিনা ভরে উঠেছে, যা দেখতে সত্যি মনোমুগ্ধকর। সিম গাছের নিচে মাছের চাষ হচ্ছে এবং পাশাপাশি অন্যান্য ফসলের চাষ হচ্ছে, তো এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, এগুলো আসলে আধুনিক একটা চাষাবাদ, যদিও কারণ এরা আসলে আগে করে নাই, এই ধরনের চাষাবাদ ছিল না। তো দেখা যাচ্ছে যে মাছা ওনারা শুধু খালি মাছা করে করতো, তাতে অতটা লাভজনক ছিল না। তখন দেখা যাচ্ছে যে আমরা কিছু মানে আমাদের সহযোগিতা প্লাস আমাদের পরামর্শের মাধ্যমে দ্বারা আমরা এরকম সার্জন বেড পদ্ধতির মাধ্যমে যে ভিতরে মাছ চাষ প্লাস হলো আপনার উপরে মাছা দিয়ে সুন্দরভাবে সবজি চাষ করা হয় আসলে। তো এখন দেখা যাচ্ছে তাতে এরা মোটামুটি আগের সাথে অনেক স্বাবলম্বী। এটার মতো মানে এখানে যে একটা আছে, এরকম আর কতগুলো আছে? এই এলাকায় মানে আপনার হলো এই চাকামাই ব্রিজের এখানে এই এলাকার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার 20 থেকে 40 জনের মতো চাষি এই ধরনের কাজ মানে অগ্রগামী। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই চাষিদের মানে মধ্য থেকে আপনারা কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? আমরা গত 2 বছর আগে যে সারাটা পাইছিলাম তার থেকে এখন আসলে আমরা বলবো যে ডেভেলপ আসলে আমরা, কারণ অনেক অগ্রসর মানে হচ্ছে আর কি, ডে বাই ডে এটা আপনারা করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছে কলা ঝুলছে এবং কলার মোচাও দেখা যাচ্ছে, এবং তার নিচে আছে বেগুন সহ বিভিন্ন সবজি জাতীয় ফসল। সার্জন বেড পদ্ধতির মাধ্যমে কৃষকগণ পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন।